হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো বাজাজ N150 টুইন ডিস্ক। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমে আসি ফ্রন্ট। তো ফ্রন্ট হেডলাইটে তোমরা দেখতে পাচ্ছ সেম N160 যে লুক, সেম লুকস দিয়েছে প্রজেক্টার হেডলাইটের সঙ্গে। N150-তে এই দামের মধ্যে যে লুক দিয়েছে জাস্ট অসম। এরপর আসি ফ্রন্ট টায়ার। তো ফ্রন্টে তোমরা 90/19 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে তোমরা ফ্রন্টে 260 mm এর ডিস্ক পেয়ে যাবে উইথ ABS। এবং মাডগার্ডটা দেখে বুঝতেই পারছো খুবই সুন্দর ব্ল্যাক কালারের ফাইবার মাডগার্ড দিয়েছে। ফ্রন্টের যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো 31 mm এর ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক অ্যাডজাস্টেবল সাসপেনশন। তো সাসপেনশন লুকটা দেখে বুঝতে পারছো N160 বা N150-তে সেম সাসপেনশন ইউজ করা হয়েছে। এরপর আসি হ্যান্ডেল। তো হ্যান্ডেল বার দেখে বুঝতেই পারছো সেম N160-র হ্যান্ডেল কপি করে N150-টা দিয়েছে, কিন্তু এটা হলো N150 টুইন ডিস্ক ভ্যারিয়েন্ট। এর যখন একদম ফার্স্ট লটের যে গাড়িগুলো ছিল সিঙ্গেল ডিস্ক, তো সেগুলোতে কিন্তু নর্মালি P150-র যে হ্যান্ডেল ছিল সেই হ্যান্ডেল ইউজ করেছিল, বাট এটাতে N160 সেম হ্যান্ডেল কপি করে দিয়েছে। হ্যান্ডেল বারের রাইট সাইডে তোমরা পেয়ে যাবে রেড কালার বাটনে ইঞ্জিন ওপেন সুইচ এবং তার ঠিক নিচে পেয়ে যাবে কিল সুইচ, এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে একদম উপরে হচ্ছে আপার ডিপার, এবং মিডিলে পেয়ে যাবে ইন্ডিকেটার সুইচ, এবং তার ঠিক নিচে পেয়ে যাবে হর্ন সুইচ। যেহেতু ব্যাটারি কানেকশান করা নেই বলে আমি তোমাদের মিটারটি টোটালি অন করে দেখাতে পারছি না। তো মিটারের শেপ দেখে বুঝতেই পারছো টোটালি মিটারটা চেঞ্জ করেছে বাজাজ। আগে যে N150 ছিল সেটা হাফ ডিজিটাল হাফ অ্যানালগ ছিল, সেম 160-তেও ছিল, বাট এটা এখন ব্লুটুথ ভ্যারিয়েন্ট করেছে। N160 প্লাস N150 দুটোতেই এখন সেম মিটার তোমরা পেয়ে যাবে, ফুললি ডিজিটাল মিটার উইথ ব্লুটুথ। তো আগের মিটার আর এই মিটারের মধ্যে তোমাদের কোন মিটারটা সব থেকে বেস্ট লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো আমার মনে হয় আগের মিটারটা দেখতে বেশ ভালো ছিল। তো এই ট্যাঙ্কের রাইট সাইড অ্যান্ড লেফট সাইডে পালসারের যে ক্রোম ব্র্যান্ডিং তোমরা পেয়ে যাবে, এবং খুবই সুন্দর N160-তে যেরকম ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশনের যে কালার, সেম কালার, কোনো রকম কোনো চেঞ্জেস করেনি। তো এটা পেয়ে যাবে। এবং ফুয়েল ট্যাঙ্কটি হলো 14 লিটারের। তো এর অ্যাভারেজ মাইলেজ প্রোভাইড করবে 52 থেকে 55 কিমি পার লিটার। যেহেতু এটা BS6 ভ্যারিয়েন্ট, তো তার জন্য ইঞ্জিন সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার তো থাকবেই, তো এটা খুব বড় একটা অ্যাডভান্টেজ। এরপর আসি রেয়ার টায়ার। তো রেয়ারে তোমরা 120/70 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে টিউবলেস টায়ার তোমরা পেয়ে যাবে, এবং পিছনেও তোমরা ডিস্ক ব্রেক পেয়ে যাবে এবং উইদাউট ডিস্কও পেয়ে যাবে। তো সিঙ্গেল ডিস্ক এবং ডবল ডিস্ক দুটো ভ্যারিয়েন্টে গাড়িটা অ্যাভেলেবেল। সাইলেন্সারের লুকটা খুবই সুন্দর, নর্মালি কাটা সাইলেন্সার ইউজ করা হয়েছে, যে সাইলেন্সারগুলো আগে KTM, ডিউক বা RC-তে ইউজ করা হতো সেম সাইলেন্সার ইউজ করা হয়েছে। এরপর আসি গাড়ির সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 149.68 সিসি ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 14.3 bhp, 8500 rpm, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 13.5 নিউটন মিটার, 6000 rpm, এবং এটি 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সাথে আছে, এবং যার মাইলেজ প্রোভাইড করে 48 থেকে 55 কিমি অ্যাভারেজ পার লিটার, এবং যার টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 150 কিমি পার আওয়ার। তো ব্যাক প্যানেলে রাইট অ্যান্ড লেফট সাইডে তোমরা N150-র লোগো পেয়ে যাবে, এবং সিলভার এবং রেড কালার কম্বিনেশনের সাথে তোমরা স্টিকারটা দেখতে পাবে। এবং N160-তেও সেম জায়গাতে N160 পাবে, শুধু পিছনের যে গ্রাভ হুইল সেটা হবে কাটা গ্রাভ হুইল, আর এটা নর্মালি একটা গ্রাভ হুইলের সাথে আছে। এবং যে সিটটা আছে এটা দেখতে পাচ্ছ, এটা নর্মালি ফ্ল্যাট সিট, আর ওটা হবে তোমার স্প্লিট সিট। তো আর কোনো কিছুরই চেঞ্জেস নেই। এরপর আসি ব্যাকলাইট। তো ব্যাকলাইটেও সেম N160-র মতোই সেম ব্যাকলাইট এর ডিজাইন ইউজ করেছে N160-তে, এবং ইন্ডিকেটারগুলোও সেম। আমার মতে যেটা সব থেকে পজিটিভ দিক বলে মনে হয়েছে N160-র সাথে N150-র তুলনা করলে, সেটা হলো N150-তে কিক স্টার্ট আছে, এটা কিন্তু অনেকটা পজিটিভ দিক, যেটা কিন্তু তোমরা N160-তে কোনো রকম কিক স্টার্ট পাবে না, শুধু সেলফ স্টার্ট পাবে। এবং N150-তে সেলফ প্লাস কিক দুটোতেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও।
এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশানে। তো গাড়িটার কার ওয়েট হলো 152 কেজি এবং সিট হাইট হলো 795 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 165 mm, ওভারঅল লেন্থ হলো 1989 mm, ওভারঅল হাইট হলো 1050 mm, হুইল বেস হলো 1358 mm এবং যে চ্যাসিস টাইপ ইউজ করা হয়েছে সেটি হলো টিউবুলার ফ্রেম চ্যাসিস টাইপ ইউজ করা হয়েছে। N150 এই ভ্যারিয়েন্টে তোমরা তিনটে কালারে অ্যাভেলেবেল পাবে, একটা হলো রেড, একটা হলো মেটালিক পাল হোয়াইট এবং একটা হলো ইবোনি ব্ল্যাক। তো তিনটের মধ্যে তোমার সবথেকে কোন কালারটা বেস্ট লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার তো সবথেকে বেস্ট লেগেছে ব্ল্যাক কালার। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। তো আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক নিয়ে অন্য কোনো ভ্লগে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।